আসসালামু আলাইকুম। নতুন আরও একটি টেক নিউজে আপনাদের জানাচ্ছি সকলকে স্বাগতম, প্রীতি ও ভালোবাসা। 63তম এপিসোড, রাইট ভাই ব্রাদার। সো আজকেও বেশ এক্সাইটেড কিছু টেক নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। পুরো ভিডিও জুড়ে রয়েছে ইটস মি আরিফ, আপনারা দেখছেন আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। প্রথম যে নিউজটি ভাই ব্রাদার, ওয়ার্ল্ড কাপ কিন্তু চলে এসেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। সো এটা নিয়ে আপডেট কিছু নিউজ হয়ে যাক। তো আপডেট যে নিউজটি হচ্ছে, এখানে কিন্তু অনেক ভিআইপি সিআইপি এবং অনেক সেলিব্রিটি খেলা দেখতে আসবে এবং নিঃসন্দেহে এটি ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় বিশাল একটি আয়োজন। সো এখানে কিন্তু সিকিউরিটির একটি ব্যাপার থেকেই যায়। সো নতুন যে আপডেট সিকিউরিটি নিয়ে ইনফরমেশন আমরা শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে এখন কিন্তু ড্রোন দিয়ে সিকিউরিটি দেওয়া হবে ফিফা 2022 ওয়ার্ল্ড কাপকে। কেননা দেখা যায় এ যাবৎকালে যতগুলো যুদ্ধ আমরা দেখেছি বা যুদ্ধ সংঘটিত হয়েছে, ড্রোন হামলার কিন্তু একটি ব্যাপার থেকেই যায়। আমরা চাই যাতে না হোক, বাট একটা সম্ভাবনা থেকে যায়। সো এই ড্রোন হামলাকে ফেস করার জন্য ড্রোন দিয়ে প্রোটেক্ট করা হবে। এটি হচ্ছে এক ধরনের বিশেষ ড্রোন, যারা হচ্ছে অন্য ড্রোনকে জাল মেরে নিচে ফেলে দেবে। বুদ্ধিটা অনেক সনাতন বুদ্ধি, মানে অনেক পুরনো বুদ্ধি, বাট আমরা আধুনিক ওয়েতে আধুনিক টেকনোলজির মাধ্যমে দেখতে পাবো। এর পরের নিউজটি কিন্তু আরও বেশি জোশ, যেটি হচ্ছে গুগল পিক্সেল লাভার যারা রয়েছেন তাদের জন্য। কেননা গত বছর মে মাসে গুগল পিক্সেল 6a স্মার্টফোনটি কিন্তু রিভিল হয়েছিল, লঞ্চ হয়েছিল। বাট গুগল পিক্সেল 6a যারা ব্যবহার করেছে তাদের সবথেকে বড় যে কমপ্লেনটি ছিল, সেটি হচ্ছে স্ক্রিন রিফ্রেশ রেট ভালো ছিল না এবং ব্রাইটনেসও ভালো ছিল না। সো সেই কথা মাথায় রেখে আপকামিং যে গুগল পিক্সেল 7a স্মার্টফোনটি, সেখানে কিন্তু আমরা 90 হার্টজ FHD প্লাস একটি ডিসপ্লে দেখতে পাবো, যেটি স্যামসাং থেকে নেওয়া। সো নিঃসন্দেহে এখানে ব্রাইটনেস ভালো থাকবে, ডিসপ্লে কালার কন্ট্রাস্ট ভালো থাকবে। শুধুমাত্র গুগল পিক্সেল লাভার যারা রয়েছে তাদের কথা মাথায় রেখে কিন্তু গুগল পিক্সেল 7a বাজারে আসছে। এবং এটাও দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা ডুয়েল ক্যামেরা সেট আপ পাবো। গুগল পিক্সেল 7এও ডুয়েল ক্যামেরা পাচ্ছি এবং গুগল পিক্সেল 6ও কিন্তু ডুয়েল ক্যামেরাই ছিল। বাট এখন কথা হচ্ছে এখানে আমরা ভালো সেন্সর পাবো, ভালো ক্যামেরাও পাচ্ছি। সো নিঃসন্দেহে এখানে ক্যামেরার আউটপুট ভালো থাকবে এবং ব্যাটারিও শোনা যাচ্ছে ভালো থাকবে। আর আমরা যদি দেখতে পাই গুগল পিক্সেল 7a, সেখানে কিন্তু আমরা ওয়্যারলেস চার্জার পাচ্ছি। সো আরও বেশ কিছু কনফিগার আপডেট সংযোজন হতে পারে। সো যখন আমরা জানতে পারবো অবশ্যই আপনাদের জানাবো। এরপরের নিউজটি হচ্ছে ভিভো থেকে ভাই ব্রাদার। সো ভিভো কিন্তু নতুন একটি ফোন বাংলাদেশ মার্কেটে রিলিজ করে দিয়েছে, Y22s স্মার্টফোন, যার বাজার মূল্য হচ্ছে 21,999 টাকা, মানে 22,000 টাকা। সো অবশ্যই এর ফুল রিভিউ আনবক্সিং আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের সাথেই থাকতে হবে। এরপর ভিভোর ফ্ল্যাগশিপ যে স্মার্টফোন X90 সিরিজ, সেটা নিয়ে কিন্তু অনেক আমরা আলোচনা করেছি, কনফিগার আপনাদের জানানোর চেষ্টা করেছি যতটুকু জানতে পেরেছি। সো এখন কিন্তু এর টিজার রিভিল হয়ে গিয়েছে এবং এর রিলিজ ডেট রিভিল হয়ে গিয়েছে। নভেম্বরের 22 তারিখ ভিভো X90 সিরিজ কিন্তু লঞ্চ করতে যাচ্ছে চায়না মার্কেটে সন্ধ্যা 7টায়। এখন দেখার বিষয় ইন্ডিয়ান মার্কেটে কবে আসে আর বাংলাদেশ মার্কেটে কবে আসে, কেননা বাংলাদেশ মার্কেটে কিন্তু X70 X80 কিন্তু এসেছিল। সো ডেফিনেটলি X90 ফোনটিও আমরা পেতে যাচ্ছি। এখন দেখার বিষয় এর প্রাইস কত হয়, রাইট। এরপরে অপ্পো লাভার যারা রয়েছেন তাদের জন্য চমৎকার এক্সাইটেড একটি নিউজ হচ্ছে ফোল্ড ফোন। আমরা কিন্তু ফোল্ড ফোন নিয়ে অনেক কথা বলেছি, আর আমরা জানি যে ফোল্ড ফোনের বাজার কিন্তু হিউজ এখন। সো তারই ধারাবাহিকতায় অপ্পো কিন্তু নতুন একটি ফোল্ড ফোন আনতে যাচ্ছে, অপ্পো ফাইন্ড N2 ফোল্ড ফোন। যেই ফোল্ড ফোনটি হতে যাচ্ছে এ যাবৎকালের সবথেকে স্লিম হালকা একটি ফোন, যার ওয়েট হচ্ছে মাত্র 240 গ্রাম এবং প্রিভিয়াস অপ্পোর যে ফোল্ড ফোন ছিল তাদের থেকে 15% হালকা ফোন। এবং এটাও এখন দেখতে পাচ্ছি আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 4 স্মার্টফোন এবং হুয়াওয়ে ম্যাট X2 ফোল্ড ফোন, এছাড়াও শাওমি মিক্স ফোল্ড 2 স্মার্টফোন, এছাড়াও ভিভো X ফোল্ড প্লাস স্মার্টফোন, তাদের থেকেও অনেকখানি তুলনামূলকভাবে এখানে আমরা হালকা দেখতে পাচ্ছি। এছাড়াও কনফিগারও কিন্তু ভালো থাকবে। এখানে আমরা প্রসেসর পাবো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 একটি চিপসেট থাকবে, ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছি। মেন যে শুটার সেটি থাকবে 50 মেগাপিক্সেল, সাথে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। এছাড়াও 32 মেগাপিক্সেলের 2x পর্যন্ত জুম লেন্স আমরা পেয়ে যাচ্ছি। সো নিঃসন্দেহে এখানে ক্যামেরা ভালো পাচ্ছি এবং ব্যাটারিও ভালো থাকবে। এটাও শোনা যাচ্ছে এখানে 5000 mAh ব্যাটারি হলেও হতে পারে এবং ফ্রন্ট ক্যামেরা আমরা 16 মেগাপিক্সেল পাবো।
সো এটা কিন্তু খুবই চমৎকার একটি ব্যাপার, আর ডিজাইনও কিন্তু খুব ভালো ছিল, একটু ডিফারেন্ট ডিজাইন ছিল। এখন দেখার বিষয় প্রাইস কত হয়, ওজনে যেমন হালকা, প্রাইসটাও কি হালকা নাকি ভারী, সেটাই এখন দেখার বিষয়। এরপরে নিউজটি হচ্ছে লাইকা। যারা ক্যামেরা পছন্দ করেন তারা অবশ্যই লাইকার নাম শুনেছেন, রাইট ভাই ব্রাদার। সো লাইকা জাপানে গত বছর নতুন একটি ফোন এনেছিল, লাইকা লেটস ফোন 1। তারই ধারাবাহিকতায় লাইকা ফোন 2 আনতে যাচ্ছে। এখানে যদিও নামের একটু তারতম্য দেখতে পাচ্ছি, নামের পরিবর্তন রয়েছে, যেটি হচ্ছে শার্প অ্যাকুয়াস R7। এখানে কনফিগারের দিকে যদি তাকাই, বেশ ভালো একটি ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, 6.6 ইঞ্চ, যার রেজলিউশন হচ্ছে 2730x1260। সো স্ক্রিন রিফ্রেশ রেটও ভালো পাচ্ছি 240। সো নিঃসন্দেহে এখানে ভালো ব্রাইটনেস থাকবে, ভালো কালার কন্ট্রাস্টের একটি ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, ওলেড ডিসপ্লে থাকবে, ওলেড প্যানেল পাবো এখানে আমরা। এবং যদি আমরা ব্যাটারির দিকে তাকাই, 5000 mAh ব্যাটারি। সো ফ্ল্যাগশিপ ফোন, 5000 mAh ব্যাটারি, নিঃসন্দেহে এটাও ভালো। 12GB র্যাম থাকবে, 512GB স্টোরেজ থাকবে। সো পারফরমেন্সের দিক থেকেও আমরা ভালো পাচ্ছি। আর চিপসেট দেখতে পাচ্ছি ফ্ল্যাগশিপ চিপসেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 আমরা এখানে পাবো। সো ডিসপ্লে ভালো পাচ্ছি, ব্যাটারি ভালো পাচ্ছি, প্রসেসর ভালো পাচ্ছি, র্যাম রোমও কিন্তু আমরা ভালোই পাচ্ছি। আর লাইকা ফোন যেহেতু অবশ্যই ক্যামেরা ভালো থাকবে, যদিও সেলফি ক্যামেরা আমার কাছে কম মনে হচ্ছে, 16 মেগাপিক্সেল, বাট হয়তো বা 16 মেগাপিক্সেল হলেও এর আউটপুট দারুণ সুপার থাকবে, যেহেতু লাইকা ক্যামেরা কোম্পানি আর তাদের নিজস্ব পার্সোনাল ফোন। সো অবশ্যই ক্যামেরা নিঃসন্দেহে ভালো হবে। তারপরে যখন আসবে তখন আমরা দেখবো। আর এই ফোনটি কিন্তু নভেম্বর মাসেই আসতে যাচ্ছে, নভেম্বরের 18 তারিখ। আর রেয়ারে যে মেইন ক্যামেরা, সেখানে আমরা 48 মেগাপিক্সেল পাচ্ছি, রাইট। সো এখন দেখার বিষয় ক্যামেরার আউটপুট কী হয়। আর দামটা কিন্তু আমার কাছে তুলনামূলকভাবে একটু বেশিই মনে হচ্ছে। এখানে আমরা যদি ডলার হিসেবে দেখি, $1540 দাম, তার মানে হিউজ, আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে দাম। এখন দেখার বিষয় দামটা আসলে কত হয়, কমে না বাড়ে। সো ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এতটুকু ছিল। আবার কোনো একদিন দেখা হবে নতুন কোনো টেক নিউজ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।